হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30, বর অফিসে বেরিয়ে গেছে, তো তারপরেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে মোটামুটি, বরে খেয়ে যাওয়ার মতন। তারপরে ছেলে খাবে, তার জন্য কয়েকটা জিনিস বাকি। তো তারপরে দেখো মোটামুটি আমার হয়ে গেছে। তারপরে বেসিনে বাসন পড়ে আছে, ওগুলো ধুয়ে নিলে। আর ছেলে ঘরে ঘুমাচ্ছে, ছেলেকে তুলবো, তুলে বিছানাটা তুলবো। আর কালকে তো বৃষ্টি পড়ছিলো, সেই জামাকাপড়গুলো বারান্দায় মেলা আছে, সেগুলো তুলবো। তুলে সকালে কেচেছি, সেই জামাকাপড়গুলো আমার মেলবো। দেখো বালতিতে জড়ো করে রাখা আছে, ওগুলো মেলবো। তারপরে চান করব, চান করে তারপর পুজো করব। তো তোমরা দেখতে থাকো। তারপরে দেখো এদিকে দেখো আমি একটু আমার ছবিটা ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো জানলার ওপরে একটা বাটিতে করে চা পাতা রাখা আছে। এই চা পাতাটা আমি গাছে দিই, কারণ ফেলে দিই না, গাছে দিলে বেশ সারের মতন কাজ হয়। তো তাই চা পাতাটা গাছে দিই। চা পাতা, আলুর খোসা, এগুলো সব গাছেই দিই। এগুলো দিলে বেশ সারের মতন কাজ হয়। তারপরে দেখো আমার বারান্দায় চলে আসলাম, জামাকাপড় মেলা হয়ে গেছে, আর কালকে জামাকাপড়গুলো তোলা হয়ে গেছে। এদিকে গাছে জল দিয়ে দিয়েছি, তারপরে ঠাকুরঘর মোছা হয়ে গেছে, আর দিয়ে রেডি করে রেখেছি সব কিছু। এদিকে দেখো বিছানা তোলা হয়ে গেছে, আমিও স্নান করে রেডি হয়ে গেছি। চুল পুরো ভিজে ডবডব করছে। তারপরে দেখো পুজোতে বসে গেলাম। ঠাকুর পুজো হয়ে গেছে ফুল টুল দিয়ে, শুধু ধূপ মোমবাতি এগুলো পুজো মানে জ্বালানো বাকি আছে। তারপরে দেখো খিলি তৈরি করছি। এই খিলিটা আমি কি বলতো কিনে নিতেও পারতাম, কিন্তু এখানে কেনা পাওয়া যায় না। তার থেকেও বড় কথা কি বলতো, যে এই খিলিটা আমি কোনো দিন তৈরি করিনি। আমার শাশুড়ি করতো, শাশুড়ি সবার জন্যই করতো, আমার জন্যও করতো খিলি। তো আমার জন্য করে দিত, সেই জন্য আমি আলাদা করে কিছু করতাম না। তো এবারে তো এবারেও শাশুড়ি ডাকছিল যে চলে আয় এখানে, আমি খিলি তৈরি করে দেবো। কিন্তু আমি বললাম যে না না, এখানেই থাকি, আমি করে নেবো। তো কী বলো তো, প্রথমবার করছি তো, নিজের হাতে খিলি ভালোই লাগছে, খারাপ লাগছে না। বেশ একটা আনন্দ হচ্ছে, নিজের হাতে তৈরি করার একটা মানে বেশ আলাদা আনন্দ আছে। তো তৈরি করছিলাম বেশ আনন্দ সহকারেই। আর আমি এবারে মানে মন্দিরে, এই যে সেকেন্ড মঙ্গলবার মন্দিরে যাব ভাবছিলাম, কিন্তু মন্দিরে যাইনি, কারণ আমার বর আর বাড়ির লোকেরাও বললো, আর আমিও ভাবলাম যে আমাদের বাড়ি থেকে মন্দিরটা অনেকটাই দূর, তাই যাওয়া সম্ভব না। মনে হচ্ছিলো যে সকালবেলা কাজ হয়ে গেছে, সকাল কাজ হয়ে গেছে, চলে যায়। কিন্তু তারপরেই ভাবলাম যে এতটা দূর মন্দিরে যাব, উপোস করেছি, কষ্ট হবে তাতে। আর তাছাড়া কালকে বৃষ্টি হয়েছে, তো রাস্তায় অনেক জল জমে আছে, আর জল মারি যেতে না গেলে খুব মানে অসুবিধা হবে। তারপরে আবার ছেলেটা আছে, আমার ছেলেটার হাত ধরবো না, আমি নিজের পুজো টালি সাজাবো না, এই কাদা জলের মধ্যে আমার কাপড়গুলোকে তুলবো। তো সেই জন্য আর সেইভাবে গেলাম না। তো যাই হোক, প্রথম মঙ্গলবারটা তো পুজো দিয়েছি, আর শেষ মঙ্গলবারটা পুজো দেবো। মাঝখানে যে দুটো মঙ্গলবার সেটা বাড়িতেই করে নেবো। অনেকে প্রথম মঙ্গলবার শেষ মঙ্গলবার পুজো করে, কিন্তু আমার শাশুড়ি যেহেতু সব কটা মঙ্গলবার করে, সেই জন্য আমাকেও সব কটা মঙ্গলবার করতে বলেছে, আর আমিও সেই জন্য করি। আর এতে আমার কোনো কষ্ট হয় না, ভালোই লাগে করতে। তো যাই হোক, সব কটা মঙ্গলবারই আমি করি। তো প্রথম মঙ্গলবার পুজো দিয়েছি, আর শেষ মঙ্গলবার পুজো দেবো। এবারে পড়েছে 4খানা মঙ্গলবার, প্রত্যেকবার 5খানা মঙ্গলবার পরে, এবারে 4টে পড়েছে। তো যাই হোক, দেখো আমি এদিকে খিলিটা তৈরিও হয়ে গেছে, ঠাকুরের কাছে এই খিলিটা আমি নিবেদন করলাম। প্রথমে ভাবছিলাম যে আমি মন্দিরে গিয়ে দিলাম না খিলিটা, মন্ত্র পড়ে। তারপরে ভাবলাম যে তারপরে আমার শাশুড়িও বললো যে ঘরের ঠাকুরটাও তো ঠাকুর। তো আমি ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো বলেছে, ঘরের ঠাকুরটাও তো ঠাকুর। সেখানে আমি নিবেদন করলাম, আর ঠাকুরকে বললাম তুমি তো জানো সবই, যে আমার বাড়ি থেকে অনেকটা দূর। তো এই বলে আমি নিবেদন করলাম। আর তাছাড়াও কী বলো তো, যে মন শুদ্ধ তো সব শুদ্ধ, মন যদি শুদ্ধ থাকে তো সব কিছুই তোমার ভালোই মনে হবে। তো সেইটা মনে করেই আমি নিবেদন করলাম। তারপরে ধূপকাঠি মোমবাতি দেখো দেখিয়ে নিচ্ছি আমি। এই ভিডিওটা আমি যেহেতু ওই দিক দিয়ে করছি, সেই জন্য আমার মনে হচ্ছে আমি সব বাঁ হাতে করছি, আসলে কিন্তু আমি বাঁ হাতে করছি না, সব ডান হাতেই করছি। কিন্তু ভিডিওটা এমনভাবে দেখাচ্ছে যেন মনে হচ্ছে যে আমি বাঁ হাতে সব কিছু করছি। যেহেতু আমি ক্যামেরাটা ওই দিকে নিয়ে আছি, সেই জন্য আমার বাঁ হাতটা দেখাচ্ছে। আমি যদি এইদিকে নিয়ে থাকতাম তাহলে আমার ডান হাত দেখাতো। তারপরে দেখো ব্রতকথা বই পড়া হয়ে গেছে আমার, সেটা নমস্কার করে তারপরে ব্রতকথা বইটা রেখে দিলাম।
এই যে ডিশের মধ্যে তুমি কলাটা দেখতে পাচ্ছ, তোমরা কলাটা দেখতে পাচ্ছ, ওই কলাটা দিয়ে আর যে খিলিটা আমি খিলি বা খিলি ওটাকে বলে, আর গদ গেলা মানে যেটা মানে ওটা মাখিয়ে খাবো সেটাকে গদ বলে, গদ গেলা বলে। তো ওইটাকে আমি এবার ঠাকুরের কাছ থেকে নিয়ে ওই ডিশের মধ্যে রাখবো, রেখে ওটাকে মাখাবো, মাখিয়ে নিয়ে তারপরে ওটাকে মানে দাঁতে যাতে না ঠেকে, দাঁতে না ঠেকিয়ে ওটাকে গিলে নিতে হবে। অনেকে 3 ভাগ করে, কিন্তু আমি 1 ভাগই করেছি। তো খিরিটা আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে দেখো এই যখন নিয়ে নিয়েছি ডিশের মধ্যে, এরপর আমি ওটাকে মেখে একটা ভাগ করব, একটা ভাগ করে দিয়ে গিলে নেবো, দাঁতে না ঠেকিয়ে আমি ওটাকে গিলে নেবো। তারপরে জল খেয়ে নেবো। তো জল খেয়ে তারপরে আর সেরকম হবে না। আর এটাতে যেহেতু তুলসী পাতা, জব এইসব দেওয়া আছে, এটা শরীরের পক্ষেও ভালো। তো তারপরেই দেখো চলে এলাম আমি চা বিস্কুট নিয়ে, চা বিস্কুট খেতে বসে গেছি। সকাল থেকে তো জল না খেয়েছিলাম, সেই জন্য আর কি তেষ্টা পেয়ে গেছিলো, তো ওইটা খেয়েই তারপরে চা বিস্কুট খেতে বসে গেছি। তারপরে দেখো দুপুরে চলে আসলাম। দুপুরে হচ্ছে সাবু আর দই নিয়েছি একটুখানি অল্প করে, আর এদিকে ছেলেকে ভাত, ডাল, বেগুনি, দই এগুলো করেছিলাম, এগুলো দিয়ে ছেলেকে খেতে দিয়েছি। আর তারপরেই দেখলাম চলে আসলাম যে সন্ধেবেলা রিলস করতে বসেছি, রিলস করা হয়ে গেছে। তারপর আমি একটু ঢং করে নিচ্ছি তোমাদের সাথে, নিজের ছবিটা নিজেই দেখে একটু ঢং করে নিলাম। ঢং করে নেওয়ার পর তারপরেই দেখো আমি লুচি ভাজতে চলে আসলাম। পেটে খিদেতে পেয়েছে, পেটে মানে ছুঁচোতে ডন মারছে, তারপর আমার খিদে পেয়ে গেছিলো সব, আর উপোস করলে খুব খিদে পায়, সেই জন্য তারপরে চলে আসলাম। দিয়ে লুচি ভাজছি, লুচি ভাজা হয়ে যাবে। তারপরে দেখো এদিকে কুকারে আমি আলু চচ্চড়ি বসিয়েছি। ওই আলু চচ্চড়িটা ঝোল করেছি, একটু আর একটু মানে আর একটু করতে পারতাম, টাইট করতে পারতাম, কিন্তু ওই পাতলা রেখেছি। তো দেখো পাতলাটাই মানে খেতে খেতে না উঠে যাবে তখন, আর আলু মানে টেনে নেয়। তুমি পাতলা রাখলেও কিছুক্ষণ বাদে তুমি ওটাকে করবে, দেখবে টেনে নেবে আলুতে, মানে মাখা হয়ে যাবে। তারপরে দেখো এদিকে লুচিগুলো অনেক কটাই ভাজা হয়ে গেছে, মানে যত কটা খাবো তত কটা ভাজা হয়ে গেছে। ছেলেও খাবে, বড়ও খাবে, সবাই মিলে একসাথেই খাবো। এদিকে দেখো আমার বর ভিডিও করছে আর কি বলছে, আমি তাই হাসছি। তো অফিস থেকে এসে ভিডিও করে দিচ্ছে, ফোনটা ধরে দিচ্ছে। তো এদিকে দেখো আমি আলু চচ্চড়িটা নাড়ছি। লুচির সাথে আলু চচ্চড়ি বেশ ভালোই লাগে খেতে। আর তারপরে দেখো রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আজকের মতন এখানেই।